হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। কিছুদিন পরেই যাচ্ছি ঘুরতে, তো একসঙ্গে 3টে প্রেফেকচার আমরা কমপ্লিট করব। বেশ মোটা কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরতে বেরোচ্ছি দুজনে, তার জন্য কিছু শপিং তো করতেই হয়, আর সঙ্গে আরও বেশ কয়েকটা ছোটোখাটো কাজ রয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই একটা বিজি শিডিউল হতে চলেছে। তার জন্য সকালবেলা তেমন কিছু খাইনি, ওই একটু চা বিস্কিট খেয়ে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। আজকের রান্নাতে তেমন কিছুই করব না, ওই চটজলদি হয়ে যায় এমনই কিছু রান্নাবান্না করব। তার জন্য এই যে অল্প একটু মিক্সড ডাল নিয়ে প্যানে হালকা করে ফ্রাই করে নিয়ে ওটাকে ধুয়ে নিলাম। আর কাছে অল্প একটু মূলো ছিল, ভাবলাম নষ্ট হবে, তাই ওটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো সঙ্গে। আর আমাদের দেশে যে প্রেশার কুকার রয়েছে, এখানের প্রেশার কুকার থেকে একদমই আলাদা। এখানের কুকারে যেন তো কোনো রকম সিটি পড়ে না। এই যে ছোট্ট একটা হোল দেখছো, এর ভেতরে একটা ছোট্ট লাল রঙের বল রয়েছে। যখনই সেদ্ধ হয়ে যায় ওটা উপরে উঠে আসে, আর প্রেসার কন্ট্রোল করার জন্য নিচে তো প্রেসার বাটন রয়েইছে। প্রথমে জানো তো আমার এই ব্যাপারটা খুবই অবাক লেগেছিল, বুঝতে পারতাম না যে জিনিসটা কখন সেদ্ধ হচ্ছে না হচ্ছে, কিন্তু ব্যাপারটা এখন আমার কাছে অনেকটাই সহজাত হয়ে গেছে। ডাল তো হচ্ছে বললামই, সঙ্গে যদি কিছু থাকে তাহলে বেশি ভালো লাগে, তাই একটু এই যে পালং শাক ছিল, ওই পালং শাকের একটু চচ্চড়ি করে নেব। তো যেহেতু চলে যাচ্ছি, বেশি তেমন শাকসবজি ছিল না, তাই যা ছিল তাই ভাবলাম ওটাকে দিয়েই সমস্ত শাকসবজি কমপ্লিট করে নেব। তো এই চচ্চড়িটা করার জন্য আমি অল্প একটু তেলে ওই 5 ফোড়ন একটু শুকনো লঙ্কা দিলাম, হালকা একটু ফ্রাই করার পর আলুটাকে তুলে দিয়েছি। আর এদিকে দেখো এই যে আমার ডালটা প্রায় হয়ে গেছে, দেখো এখান থেকে প্রেসার বেরোচ্ছে, আর এই যে লাল রঙের বাটনটা উপরে উঠে এসছে, তার মানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারলে? আর এদিকে দেখো শাকটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নিলেই আমার শাকের তরকাটাও একদম কমপ্লিট। এদিকে রান্নাবান্না করতে করতে আমি চলে এসেছিলাম বাইরে এই সমস্ত মশলাপাতিকে একটু রোদে দেওয়ার জন্য। আজকে অনেক দিন পর খুব সুন্দর একদম ঝকঝকে একটা রোদ বেরিয়েছে, তাই ভাবলাম এই ডাল ফালগুলোকে একটু রোদে দিয়ে দিলে একটু ভালো থাকবে, কারণ বেশ কয়েকদিন আমরা বাড়িতে থাকবো না, যাতে জিনিসগুলো নষ্ট না হয়ে যায়, ওই জন্য একটু রোদে দিয়ে রাখি। কেননা ঘর থেকে তো এসছি অনেক দিন হলো, আর এগুলো ততদিন থেকেই আমি এখানে ইউজ করছি, ওই জন্য একটু দিয়ে দিলাম। আর জানো তো সকাল থেকে এত এদিক ওদিক ছুটছি যে জলটা খেতে একদম ভুলে গেছি। আর রান্নাবান্নার সময় হঠাৎ করে মনে পড়লো, আরে আমি জলটাই তো আজকে খাইনি। এরকম হয় জানো তো আমার সঙ্গে। আর চলো, এই যে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, রান্না করে ফেললাম। আজকে না একটু বেশি করে রান্না করে নিয়েছি, কারণ রাত্রের জন্য রান্নাটা করে রাখলাম। তো আসবো প্রায় সন্ধে হয়ে যাবে, ওই জন্য আগে থেকেই রান্না করে নিয়েছি। আর রাত্রে 2টো রুটি বানাবো, দিলেই হয়ে যাবে রাত্রের ডিনারটা, আর ডিনারের জন্য একদম চিন্তা করতে হবে না। আর জানো তো ডালের মধ্যে আমি কোনো না কোনো সবজি দিয়ে রান্না করতে বেশ ভালোবাসি। মূলো, লাউ, কুমড়ো যা সবজি থাকে তাই দিয়ে ডালটা রান্না করি, আর খেতে সবসময় একটু অন্যরকম লাগে, বেশ ভালোই লাগে। তো চলো, এই যে এখন স্নান টান সেরে নিয়ে এখন খেতে বসে গেছি। তাড়াতাড়ি খেয়ে নেওয়ার পর তো এখন রেডি হয়ে আবার বাইরেও বেরোতে হবে। যেহেতু এখানে মেঘলা আর বৃষ্টি সব সময় লেগে থাকে, তাই যেদিন রোদ্দুর বেরোয় না সেদিন দিনটা আমার খুব ভালো লাগে। তো আজ তো বললাম যে তোমাদেরকে অনেক কাজ রয়েছে, তার মধ্যে একটা কাজ হলো এই যে সিম কার্ড কেনা। আমি এখানে এসেছি প্রায় 6 মাস হয়ে গেছে, কিন্তু এখনও এখানে সিম কার্ড আমি ইউজ করিনি। যেহেতু ঘুরতে যাব, তার মধ্যে এই সিম কার্ডটা কিন্তু খুবই জরুরি, তাই আজকে চলে এসেছিলাম। এখানে না এনারা খুব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবেন যে এই সিম কার্ডটা কিনলে তুমি কী কী সুযোগ সুবিধা পাবে না পাবে সমস্ত কিছুটা। যেহেতু আমাদের কাছে রেসিডেন্স কার্ড রয়েছে, এই জন্য পাসপোর্টের আর প্রয়োজন হয়নি। আর সিমটার নাম হচ্ছে রাকুতেন সিম। শুনে খুব আজব লাগছে তাই না? আমারও কিন্তু লেগেছিল। সিম টিম কেনার পর আমরা চলে এসেছিলাম একটু শপিং করতে। আমরা যে এই সময় যাচ্ছি এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, তো এই জন্য হালকা যে ঠান্ডার কাপড়গুলো ওইগুলো একটু কিনতে এসেছিলাম। তো যেহেতু বেশ কদিন ঘুরতে যাব, তাই প্রতিদিনের জন্য আলাদা আলাদা জামা কাপড় নিতে হবে। তো হাজব্যান্ডের কাছে সেই রকম ডিমান্ড করেছি, তো দেখা যাক এখন কতটা ফুলফিল করতে পারি।
এই যে শপিং ব্যাগ মোটামুটি আমি একদম ভর্তি করে নিয়েছি। এবার চলো যাওয়া যাক বিলিং সেকশানে। আর এখানে জানো তো কেউ থাকেন না, তোমাকে নিজেই বিলিং করতে হবে। তবে হ্যাঁ, এখানে হেল্প করার জন্য পাশেই রয়েছেন, তবে নিজেকেই সমস্ত কিছুটা করে ফেলতে হয়। এই জিনিসটা কিন্তু আমার সব সময় বেশ ভালো লাগে। এখন আমরা চলে এসেছি স্টেশনে টিকিট নেওয়ার জন্য। আর জাপানের স্টেশনের ভেতরে এইরকম ধরনের কিছু ভেন্ডিং মেশিন থাকে যেখানে নিজেই টিকিট কাটা যায়, বা তোমার যদি আইসি কার্ড থাকে সেই আইসি কার্ড রিচার্জ করা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে। তো আমাদের আইসি কার্ডগুলো আমরা রিচার্জ করে নিয়েছি। এরপরে যে আমরা ঘুরতে যাব 6 দিনের জন্য, তার জন্য একটা স্পেশাল টিকিট আমরা কাটবো, যেটা এই সময় শুধুমাত্র পাওয়া যায়। তো এই সময় একটা স্পেশাল টিকিট পাওয়া যায়, নাম হচ্ছে জু হাচিকিপু। এর মিনিং হচ্ছে ইউথ 18 টিকিট। এই টিকিটটা নিয়ে তুমি জাপানের যে কোনো প্রান্তে যেতে পারবে, তবে শুধুমাত্র লোকাল বা যে র্যাপিড চেয়ার ট্রেনগুলো রয়েছে ওগুলোতেই। তবে কন্টিনিউয়াসলি তোমাকে 3 দিন বা 5 ডেজই কন্টিনিউ করতে হবে। যেহেতু আমরা পুরো 6 দিনের ট্রিপ করছি, এই জন্য 5 ডে পাসটাই আমরা টিকিট কেটেছি। কস্ট ছিল ওই 12,050 ইয়েন। বেশ আমাদের অনেকটা সাশ্রয় কিন্তু হয়েছে। এটা শুধুমাত্র ওই 18th ইউথের জন্য নয়, এটা সমস্ত জাপানবাসী বা যে সমস্ত ফরেনার রয়েছে ওনাদের জন্য এটা অ্যাভেলেবেল থাকে। এটা বছরের 2 সময়ে দেওয়া থাকে, ওই ডিসেম্বরের সময় একটা, আর এই মার্চের এন্ড থেকে এপ্রিলের মিড পর্যন্তই থেকে থাকে। আর এটাতে হতে আমাদের বেশ সুবিধে হয়, আর এই সময় বেশিরভাগ মানুষ এটাকে কিন্তু ইউজ করে থাকেন। তবে এই যে শিনকানসেন যে বুলেট ট্রেনটা রয়েছে, এতে কিন্তু এটা একদমই অ্যাভেলেবেল নয়। তো যেহেতু জাপান খুবই একটা এক্সপেন্সিভ কান্ট্রি, তো এই সমস্ত সুবিধাগুলো আমরা আমাদের ফরেনারদের খুবই ইজি হয়ে থাকে। তো চলো, আজকে ছিল এইটুকু একটা ভিডিও। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাই বাই।